এদিকে বাবা খেয়ে দিয়ে গেল, আর আজকে নিয়ে এসেছি ইলিশ মাছ প্লাস ফ্রিজের মাছটাও আমি বার করে ফেলেছি সিলভার কাপ। কালকে যে অত বড় সাইজের একটা মাছ ছিল না, অতটা তো লাগেনি, কারণ বাড়িতে সবাই ছিল না, বাবা ছিল না। আজকে ভাবছি যে ইলিশের ঝোল করব বেগুন আলু দিয়ে, আর ওই সিলভার কাপের একটু ঝাল করব। খুব বেশি নেই, 4-5 পিস মতো আছে মনে হয়, তো ওইটা একটু ঝাল করে ফেলবো, আর এই ইলিশটার একটু ঝোল করব। মাছটা আমি আজকে কাটতে বসলাম প্রায় 5 মাস পর, মা বাড়িতে নেই না সেই জন্য। আর আপনারা তো দেখেনি যে এইভাবে আমি এখনো পর্যন্ত বসি না, মানে মাই সব কিছু করে নেয় এইগুলো আর কি। তো কি করব, মা বাড়িতে নেই, করতেই হবে, তো সাবধানে বসলাম। যদিও বেশিক্ষণ বসতে লাগবে না, কারণ ইলিশ মাছ কাটতে একদমই সময় লাগে না, এক্ষুনি হয়ে যাবে। ইলিশ মাছটা কাটা হয়ে গেছে, আর সাথে তোমার বিল্লি আছে, ওর সামনে এমনি পিসগুলো রেখে দিলেও ও খাবে না। আর এই যে ফ্রিজের মাছগুলো বরফটা ছেড়ে এসেছে, আলু রেখেছি ভাজবো বলে, এখানে বেগুন আর আলুটা কেটে রেখেছি ইলিশে দেবো বলে। তো ভাবছি যে বেগুনটা দেবো না, আলু, আর এই যে এই আলু কিনেছি, এই আলু দিয়ে দেবো। আর দেরি না করে রান্নাটা শুরু করে দিলাম, বেগুনগুলো নষ্ট না করে ভাবলাম একটু ভেজে নিই, খাওয়া হয়ে যাবে। একটা বেগুন তো, বেশি না, তবে বেগুন ভাজা যেমন গোল গোল করে কাটে সেরকম ভাবে তো আর কাটা হলো না, মানে ঝোলের মতো কেটে ফেলেছিলাম, সেরকম একদম অল্প তেলে ভাজবো, কারণ তেল খুব কম খাচ্ছি আমি, বিশেষ করে আমি। ঝোলের জন্য লঙ্কা আর আদাটা বাটছি, মাছের ঝালের জন্য সরি, আদা আর লঙ্কা বাটছি। শিলনোড়াটা উপরে পেতে নিয়ে কি সুবিধা হয়েছে, একটুও খাটনি লাগছে না, মানে একটু কষ্টও হচ্ছে না বাটতে, জানেন কি সুবিধা হয়েছে। রান্না করতে করতে বেটে তরকারিতে দিয়ে দেওয়া যাচ্ছে মশলা। আর এখন খাবে, বেলা এখন 12টারও বেশি বেজে গেছে, এখন হচ্ছে সকালের খাওয়া দাওয়া হবে ওর। ডিম সিদ্ধ চাপালাম আর খিচুড়ি। উঠবে জানলে, ও উঠবে। কি রান্না হচ্ছে? রান্না হচ্ছে বেগুন ভাজা করেছি, ডাল বলছি কি জানো এটা, ডাটা চচ্চড়ি আগেই করা হয়ে গেছে, বেগুন ভাজা, আর কড়াইয়ে চাপিয়েছি উচ্ছে চচ্চড়ি আলু দিয়ে, এটা ভাজবো অনেক রকম কিছু। হ্যাঁ, তারপরে 2 রকম মাছ আছে, এটা হচ্ছে সিলভার কাপ মাছ কালকে, হ্যাঁ কালকে যে বড় নিয়েছিল না, ওটা পুরো লাগেনি, তাই যে 5 পিস মতো রয়েছে। আর বাবা আজকে ইলিশ মাছ নিয়ে এসছে, তো ইলিশ মাছের ঝোল করব মেটে আলু দিয়ে, আর তোমার জন্য ডিম সিদ্ধ চাপিয়ে দিয়েছি। এখন চা চলবে না, চা করা হয়ে গেছে না, সবারই হবে। কালকে 500 রাত্রে সুজা খেলাম, 500 ভাত খেতে পেরেছে না, ভাত খেয়েছি নাকি তাই কি করবো, আমার ইচ্ছাই লাগলো না। অচেনা মানুষগুলো যেন যখন চেনা হয়ে যায়, মনটা যেন আনন্দে ভরে ওঠে। ঠিক সেই রকমই এই দাদাকে আমরা চিনতামই না, কিন্তু এই দাদা আমাদের চেনে, কেন না ভিডিও দেখে। তো পলাশদের বাড়িতে এসেছে, পলাশ আবার সাথে করে নিয়ে এসেছে, কি যে ভালো লাগলো বলে বোঝাতে পারবো না। একমাত্র এটা সম্ভব হয় একমাত্র আপনাদের জন্য, আপনাদের আশীর্বাদে। উনুনে রান্না করবে বলে কালি হয়, মাটি দিয়েছে, আমি এটাই গ্যাসে চাপিয়ে দিই, উনুন আর জ্বালাতে পারছে না, কি বলছো? একবারে গ্যাসে করে নি, ধুয়ে ফেলবো না থাকবে এরকম সাদা, তো অসুবিধা নেই।
কতটুকু চাল নেবো বলো তো? বলতে পারবা? তুমি তো ভালো বলতে পারো। অর্পণ না ভালো জানে যে মানে কতজনের কতটুকু চাল দিতে হয় না হয়, ও ভালো বুঝতে পারে। আন্দাজ মতো নিয়ে নিই, মা যেমন নেয় ওরকমই নিবি। এদিকে মাছটা ভেজে ফেলি। দুপুরবেলা খাবো আমি এখন চা। ওই যে ওই দাদাটা এসেছিল না, আসলে একটু চা করেছিলাম, তো চা না অনেকটা বাড়তি রয়েছে, তো ভাবছি নষ্ট না করে একটু খেয়েই নিই। ওই এসেছিল সাথে পলাশ এসেছিল, মানে কালকে যে বিয়েতে গেছিলাম, পলাশের বোনের বিয়েতে গেছিলাম, তো পলাশদের বাড়িতে বিয়েতে এসেছে। বিয়েতে বলতে মানে ছেলের সাথে এসেছে। পার এবার পারবি তো? তোর মারছিস কেন এবার? যে দিদি কাজ করে সেই দিদির ছেলে, এটা আগেও দেখিয়েছি। তো ও এসে না কুল পাড়া শুরু করেছে। আর মা বাড়িতে নেই, তো মা থাকলে হয়তো এই সাহসটা পেত না। আমি আছি বাড়িতে, এসে কুল গাছে সে লাঠি দিয়ে বাড়ি মারছে। তারপরে তো আমি একটু ভয় দেখালাম, চলে গেল। বেগুন ভাজা, উচ্ছে চচ্চড়ি, মাছের ঝাল, কুমড়োর ডাঁটা, ইলিশ মাছের ঝোল। বাবা এসেছে বাড়ি এসে অনেকক্ষণ বসার পরে স্নান টান করলো, করেই যে এখন আমি খেতে দিলাম। আর খাবার দাবার আমি এখান থেকে খেয়ে যাব, আমি প্লাস ওই দিদি। আর এই যে অর্পণের জন্য নিয়ে যাব। সাথে ছিল না? স্নান করা হয়ে গেছে, স্নান টান করে আমি একটু শুয়েছিলাম। তো অর্পণ বাবা এখন খাচ্ছেন ভাত, আর আমি তো নিজের থেকেই খেয়েছিলাম বাবাকে দিয়ে। তারপরে আমি আর সাজিদি দুজন মিলে খেয়ে নিলাম। খেয়ে তারপরে উপরে অর্পণের খাবারটা নিয়ে চলে এসেছিলাম। আর এই যে অর্পণ বাবু এখন আজকে একা একা ওকে খেতে হচ্ছে, মানে অন্যদিন তো আমি আর ও খাই, কিন্তু আজকে ওকে একা খেতে হলো। এ ঠিকঠাক ছিল তরকারি? মুখটা একটু তাকালেও না। শরীরটা আমার খারাপ আছে। ডোলো খেয়ে নাও, সব চাঙ্গা হয়ে যাবে একদম।